দেখেন রাস্তার পাইপ গাঁথার জন্য ফুল রাস্তাটা নষ্ট করে একবার, এরপরে এটার মধ্যে ওই চারকোনা ব্যাপারগুলা করে, ওইগুলা করে টোরে দেন আবার রাস্তা এরকম আবার ঢালাই হয়, উপরে কয়েকটা লেয়ার দিয়ে দেন ঢালাই হয়। প্রথমে হচ্ছে ইটের সুরকি দেয়, প্রথমে মাটি দেয়, ওটারে শক্ত করে ইটের সুরকি দেওয়ার পরে ওটার মধ্যে পাথর তারপরে পিচ এগুলা দিয়ে মেইনলি কার্পেটিংটা হয়। তারপরে যদি আবার কোনো একটা কিছু করতে গিয়ে এগুলা আবার কাটে, তাহলে আবার এই ফুল প্রসেসটা করা লাগে। তাহলে মানে একটা রাস্তা তৈরি করে আমরা না ওইটার ফল ভোগ করার আগেই, রাস্তা তৈরি হওয়ার পরেই দেখি যে ওই রাস্তাটা আবার নষ্ট হওয়া শুরু হয়েছে, অ্যান্ড আবার ঠিক আবার নষ্ট। আমাদের এই জেনারেশনটা আমরা মোটামুটি যেটা দেখতেছি যে আসলে উন্নয়ন দেখতে দেখতেই মনে হয় এই জেনারেশনটার জীবনটা শেষ হয়ে যাবে। উন্নত একটা রাষ্ট্রে থাকবে এই অবস্থাটা করতে হইলে আসলে সবার না আরেকটু মনে হয় সৎ হওয়ার দরকার আছে। এরকম অসৎ বিজনেস যদি ইন্ডিকেটর দেন নাই মামা, এরকম অসৎ বিজনেস যদি সবাই করে তাহলে তো হবে না। দেখেন এই রাস্তাটা এখানে ভাঙ্গা, এই যে বাম পাশে এখানে ভাঙ্গা, তারপরে ওই যে এইখানে ভাঙ্গা, এরপরে এই সামনে এইখানে কাটা, মানে অবস্থাটা দেখছেন রাস্তার। চলেন না আরেকটু সামনে যাই, দেখেন এইখানে আরেকবার কাটা, মানে এগুলো স্পিড ব্রেকার নেই, এগুলো অটো স্পিড ব্রেকার হয়ে গেছে অলরেডি। অ্যান্ড এই একটু সামনে আসলেন আবার এখানে কাটা, অ্যান্ড বাম পাশের এই পুরো জায়গাটা ইটের সোলিং। কারণ কি জানেন, এদিক দিয়ে কিছুদিন আগে গ্যাস বা পানির একটা লাইন নিছে, পানির। তো এই হচ্ছে অবস্থা। এই যে ডানে যে রাস্তাটা দেখতেছেন এটা হলো শাহাদত ভাইদের বাসার এলাকা। শাহাদত ভাইদের বাসার এলাকায় কিছুদিন আগে 4 মাসের জন্য এই রাস্তাটা ব্লক ছিল। উনি বাইক রাখছে আরেক গ্যারেজে ভাড়া নিয়ে। তাহলে অবস্থাটা চিন্তা করেন, এক বাসায় আপনি থাকবেন, বাইক বা গাড়ি রাখতে হবে আপনার আরেক বাসায়। এরকম অনিয়ম দুর্নীতি আসলে একজনের পকেট ভারী করতে গিয়ে হয় কি দুর্ভোগটা আসলে সবার মধ্যে ছড়ায় যেতেছে, এ হলো একটা প্রবলেম।